हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्श्वदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम प्रथम स्कंद नवम अध्याय अष्टम नंबर श्लोक। अन्न च मुनया ब्रह्मन् ब्रह्मरात आदय आमला शिष्य उपेत आजंबू कश्यप अंगिरसादय। अन्य माने अन्न, अनेके, च माने ओ, मुनय माने मुनिगण, ब्रह्मण माने हे ब्राह्मणगण, ब्रह्मरात माने सुखदेव गोस्वामी, आदय माने प्रभृति, अमला माने सम्पूर्णभावे निर्मल, शिष्य माने शिष्यगण कर्तृक, उपेता माने परिवृत हुए, आजंबू माने एसছিলেন, कश्यप माने कश्यप, अंगिरास माने अंगिरास, आदय माने एवं अन्न अनेके। अनुवाद। हे ब्राह्मणगण, एछाड़ा सुखदेव गोस्वामी आदि अमल परमहंसगण एवं कश्यप ও अंगिरास प्रमुख मुनिगण তাদের নিজ নিজ শিষ্য পরিবৃত হয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। তাৎপর্য। সুখদেব গোস্বামী মানে ব্রহ্মরাত ছিল ব্যাসদেবের বিখ্যাত পুত্র এবং শিষ্য, যাকে তিনি প্রথমে মহাভারত এবং তারপর শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিয়েছিলেন। সুখদেব গোস্বামী গন্ধর্ব, যক্ষ এবং রাক্ষসদের সভায় 14 লক্ষ শ্লোক সমন্বিত মহাভারত শুনিয়েছিলেন এবং তিনি মহারাজ পরীক্ষিতের কাজে সর্বপ্রথম শ্রীমদ্ ভাগবত কীর্তন করেছিলেন। তিনি তার মহান পিতার কাছে সমস্ত বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেছিলেন। এভাবে ধর্ম সম্বন্ধে তার বিস্তৃত জ্ঞানের প্রভাবে তিনি ছিলেন সম্পূর্ণরূপে পবিত্র আত্মা। মহাভারতের সভাপর্ব থেকে জানা যায় যে তিনি মহারাজ যুধিষ্ঠিরের রাজসভায় এবং মহারাজ পরীক্ষিতের প্রায়োপবেশনের সময় উপস্থিত ছিলেন। শ্রী ব্যাসদেবের প্রকৃত শিশুরূপে তিনি তার পিতার কাছ থেকে ধর্মতত্ত্ব এবং পারমার্থিক মূল্য সম্বন্ধে বিস্তৃত প্রশ্ন করেছিলেন এবং তার মহান পিতাও তাকে যে যোগ পদ্ধতির দ্বারা বৈকুণ্ঠলোক প্রাপ্ত হওয়া যায় সে সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন এবং সকাম কর্ম মনোধর্মিক জ্ঞানের পার্থক্য সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। পারমার্থিক উপলব্ধির পন্থা চতুরাশ্রম যথা ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, পরমেশ্বর ভগবানের পরম পদ এবং তাকে প্রত্যক্ষভাবে দর্শন করার পন্থা, জ্ঞান লাভের উপযুক্ত পাত্র, পঞ্চতত্ত্ব, বুদ্ধির অলৌকিক স্থিতি, জড়া প্রকৃতির চেতনা এবং জীবতত্ত্ব স্বরূপ সিদ্ধ ব্যক্তির লক্ষণ, জড় শরীরের ধর্ম, প্রকৃতির গুণের লক্ষ্য, নিরন্তর বাসনার বৃক্ষ এবং মনের কার্যকলাপ আদি বিষয়ে তিনি তাকে শিক্ষা দেন। একসময় তার পিতা এবং নারদ মুনির অনুমতি নিয়ে তিনি সূর্যলোকে গমন করেছিলেন। মহাভারতের শান্তি পর্বে তার অন্তরিক্ষে ভ্রমণের বর্ণনা রয়েছে। অবশেষে তিনি ভগবানের চিন্ময় ধাম প্রাপ্ত হয়েছিলেন। তিনি অরণ্যেয়, অরুণীসুত, বয়াসকি, ব্যাসাধ্বজ প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত। কশ্যপ একজন প্রজাপতি, মরীচির পুত্র এবং দক্ষের জামাতা। হাতি এবং কচ্ছপ যার খাদ্য হিসেবে দেওয়া হয়েছিল সেই বিশাল পক্ষী গরুড়ে তিনি পিতা। তিনি প্রজাপতি দক্ষের 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন এবং তাদের নাম হচ্ছে অদিতি, দিতি, দনু, কাষ্টা, অরিষ্টা, সুরসা, ইলা, মুনি, ক্রোধবসা, তাম্রা, সুরভি, শর্মা এবং তিমি। সেই সমস্ত পত্নীদের মাধ্যমে তিনি দেব, অসুর আদি বহু সন্তানের জন্ম দেন। তার প্রথম পত্নী অদিতি থেকে 12 আদিত্যের জন্ম হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভগবানের অবতার বামন। এই মহর্ষি কশ্যপ অর্জুনের জন্ম সময়ে উপস্থিত ছিলেন। তিনি পরশুরামের কাছ থেকে উপহার স্বরূপ সমগ্র বিশ্ব প্রাপ্ত হন এবং পরে তিনি পরশুরামকে এই বিশ্ব থেকে চলে যেতে বলেন। তার অন্য আরেকটি নাম হচ্ছে অরিষ্টনেমি। তিনি ব্রহ্মাণ্ডের উত্তরভাগে বাস করেন।
অঙ্গিরস মহর্ষি অঙ্গিরার পুত্র এবং তিনি দেবগুরু বৃহস্পতি নামে পরিচিত। কথিত হয় যে দ্রোণাচার্য তার অংশ অবতার। বৃহস্পতি একসময় দৈত্যগুরু শুক্রাচার্যকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন। কচ হচ্ছে তার পুত্র এবং তিনি ভরদ্বাজ মুনিকে প্রথম আগ্নেয়াস্ত্র দান করেন। তিনি তার পত্নী বিখ্যাত নক্ষত্রদের মধ্যে অন্যতমা চন্দ্রমাসির গর্ভমান অগ্নিদেবের মতো 6 পুত্র উৎপাদন করেন। তিনি অন্তরিক্ষে ভ্রমণ করতে পারেন এবং তাই তিনি ব্রহ্মলোক এবং ইন্দ্রলোকেও গমন করতে পারতেন। তিনি দেবরাজ ইন্দ্রকে অসুরদের পরাভূত করার বিষয়ে উপদেশ দেন। একসময় তিনি ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন, যার ফলে ইন্দ্র এই পৃথিবীতে শূকরজনী প্রাপ্ত হয় এবং স্বর্গলোকে ফিরে যেতে অনিচ্ছা প্রকাশ করে। মায়ার আকর্ষণে এমনই প্রভাব যে একটি শূকর পর্যন্ত স্বর্গলোকে বিনিময়েও এই পৃথিবীতে আসক্তি ত্যাগ করতে চায় না। তিনি বিভিন্ন লোকের অধিবাসীদের ধর্মগুরু। শ্লোক নম্বর 9। তান সমেতান মহাভাগান উপলভ্য বসু উত্তমম পূজয়াম আশ ধর্মজ্ঞ দেশকাল বিভাগ বিবিত। তান মানে তারা সকলে, সমেতান মানে সমবেত হয়েছিলেন, মহাভাগান মানে মহাপ্রভাবশালী ব্যক্তিগণ, উপলভ্য মানে প্রাপ্ত হয়ে, বসু উত্তম মানে বসুদের মধ্যে শ্রেষ্ঠ মানে বিশ্বদেব, পূজায়াম আশ মানে অভিবাদন করেছিলেন, ধর্মজ্ঞ মানে ধর্মতত্ত্ববেত্তা, দেশ মানে স্থান, কাল মানে সময়, বিভাগবিদ মানে স্থান ও কালের বিভাগ অনুসারে কার্য সম্পাদনে দক্ষ। অনুবাদ: ধর্মতত্ত্ববেত্তা, দেশ কাল পাত্র অনুসারে কার্য সম্পাদনে দক্ষ অষ্টবসু শ্রেষ্ঠ ভীষ্মদেব সেই সমস্ত মহাপ্রভাবশালী ঋষিদের সেখানে উপস্থিত দেখে যথাযথভাবে তাদের স্বাগত অভ্যর্থনা জানালেন। তাৎপর্য: সুদক্ষ ধর্মতত্ত্ববিদেরা জানেন কিভাবে দেশ এবং কাল অনুসারে ধর্মনীতির সমন্বয় সাধন করতে হয়। পৃথিবীর সমস্ত মহান আচার্য অথবা ধর্মপ্রচারক বা ধর্ম সংস্কারকেরা স্থান এবং কাল অনুসারে ধর্মনীতির সামঞ্জস্য বিধানের মাধ্যমে তাদের উদ্দেশ্য সম্পাদন করেছিলেন। পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার জলবায়ু ও পরিস্থিতি রয়েছে এবং কাউকে যদি ভগবানের বাণী প্রচার করতে হয় তাহলে তাকে অবশ্যই দেশ এবং কাল অনুসারে সব কিছুর মধ্যে সামঞ্জস্য বিধান করতে অত্যন্ত দক্ষ হতে হবে। ভগবত ভক্তির প্রচারকারী এই সম্প্রদায়ের দ্বাদশ মহাজনের মধ্যে বিশ্বদেব হচ্ছেন অন্যতম এবং তাই তার মৃত্যুসজ্জায় ব্রহ্মাণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত মহান শক্তিশালী ঋষিদের তিনি স্বাগত জানাতে এবং অভ্যর্থনা করতে পেরেছিলেন। তাদের স্বাগত সম্ভাষণ জানাতে এবং আপ্যায়ন করতে তিনি দৈহিকভাবে অবশ্যই অক্ষম ছিলেন, কেননা তিনি তার গৃহে ছিলেন না অথবা স্বাভাবিক সুস্থ অবস্থায় ছিলেন না, কিন্তু তার দৃঢ় মনের কার্যকলাপ ছিল সম্পূর্ণ সুস্থ এবং তাই তিনি আন্তরিক ভাব প্রকাশের মাধ্যমে তাদের মধুর সম্ভাষণ করতে সক্ষম হয়েছিলেন এবং তারা সকলে সাদরে অভ্যর্থিত হয়েছিলেন। মানুষ তার মন, বাণী এবং কর্মের দ্বারা তার কর্তব্য সম্পাদন করতে পারে। তিনি ভালোভাবেই জানতে উপযুক্ত স্থানে কিভাবে তাদের সদ্ব্যবহার করতে হয়। তাই শারীরিক দিক দিয়ে অসমর্থ হলেও তাদের সৎকার করতে তার কোনো অসুবিধা হয়নি। শ্লোক নম্বর 10। কৃষ্ণম চ তৎ প্রভাবং চ আশীনাম জগৎ ঈশ্বরম হৃদি স্থম পূজায়াম আশ মায়ায়া উপত বিগ্রহম। কৃষ্ণ মানে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে, চ মানে ও, তৎ মানে তার, প্রভাবজ্য মানে মহিমা সম্বন্ধে অবগত মানে ভীষ্ম, আশীনা মানে উপবিষ্ট, জগৎ ঈশ্বরম মানে জগৎপতি, হৃদিস্থম মানে হচ্ছে হৃদয়ে অবস্থিত, পূজায়াম আশ পূজা করেছিলেন, মায়ায়া মানে অন্তরঙ্গা শক্তির প্রভাবে, উপাত মানে প্রকাশ করেছিলেন, বিগ্রহম মানে রূপ। অনুবাদ: পরমেশ্বর শ্রীকৃষ্ণ প্রত্যেকেরই হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন, তবুও তিনি তার অন্তরঙ্গা শক্তি বলে নিজ অপ্রাকৃত স্বরূপ প্রকাশিত করে থাকেন। সে পরমেশ্বরই ভীষ্মদেবের সম্মুখে উপবিষ্ট ছিলেন এবং যেহেতু ভীষ্মদেব তার মহিমা সম্বন্ধে অবগত, তাই তিনি যথাযোগ্যভাবে শ্রীকৃষ্ণের পূজা করলেন। তাৎপর্য:
ভগবানের সর্বশক্তিমত্তা প্রদর্শিত হয় সর্বস্থানে তার উপস্থিতির দ্বারা। তিনি সর্বদাই তার নিত্যধাম গোলকে বৃন্দাবনে বিরাজ করেন। আবার একই সঙ্গে তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন, এমনকি অদৃশ্য পরমাণুর মধ্যেও তিনি বিরাজ করেন। এই জড়জগতে যখন তিনি তার নিত্য চিন্ময় রূপ প্রকাশ করেন, তখন তিনি তা করেন তার অন্তরঙ্গা শক্তির দ্বারা। তার নিত্য রূপের সঙ্গে বহিরঙ্গা শক্তি বা জড়া প্রকৃতির কোনো সম্পর্ক নেই। সেই সমস্ত তত্ত্ব বিশ্বদেব জানতেন, তাই তিনি যথাযথভাবে তার পূজা করেছিলেন। শ্লোক নম্বর 11। পাণ্ডুপুত্রানা উপাসীনান প্রশ্রয় প্রেম সঙ্গতান অবচষ্ট অনুরাগা অশ্ব অন্ধিভূতেন চক্ষুষা। পাণ্ডুপুত্রান মানে পাণ্ডবদের, উপাসীনার মানে নিকটে নিঃশব্দ উপবিষ্ট, প্রশয় মানে অভিভূত, প্রেম মানে প্রেমানুভূতি, সঙ্গতান মানে সমবেত হয়ে, অভশ্চষ্ট মানে অভিনন্দিত, অনুরাগ মানে অনুভূতি সহকারে, অশ্রু মানে প্রেমাশ্রুর দ্বারা, অন্ধিভূতেন মানে আচ্ছন্ন হয়েছিলেন, চক্ষুষা মানে চক্ষু দ্বারা। অনুবাদ: মহারাজ পাণ্ডুর পুত্রেরা তাদের মরণমুখ পিতামহের প্রতি প্রীতিবশত অভিভূত হয়ে নিঃশব্দে কাছেই বসছিলেন। তাই দেখে ভীষ্মদেব ভাবাবেগে তাদের অভিনন্দন জানালেন। তাদের প্রতি প্রীতি এবং স্নেহের বশে তিনি অভিভূত হয়েছিলেন বলে তার চোখে ভাবোচ্ছ্বাসের অশ্রু দেখা দিল। তাৎপর্য: মহারাজ পাণ্ডু যখন মৃত্যু হয় তখন তার সমস্ত পুত্ররা ছিল শিশু, এবং তাই তারা স্বাভাবিকভাবে রাজপরিবারের প্রবীণ সদস্যদের বিশেষ করে বিশ্বদেবের স্নেহে পালিত হয়েছিলেন। পরে পাণ্ডবেরা যখন বড় হয়েছিলেন তখন ধূত, দুর্যোধন এবং তার গোষ্ঠী তাদের প্রতারণা করে। পাণ্ডবেরা যে নির্দোষ এবং অন্যায়ভাবে তাদের কষ্ট দেওয়া হচ্ছে তা জানা সত্ত্বেও রাজনৈতিক কারণে বিশ্বদেব পাণ্ডবদের পক্ষ অবলম্বন করতে পারেনি। তার জীবনের অন্তিম সময়ে বিশ্বদেব যখন মহারাজ যুধিষ্ঠির প্রমুখ তার অত্যন্ত যশস্বী পুত্রদের তার পার্শ্বে উপবিষ্ট অবস্থায় দেখেছিলেন, তখন সে মহান যোদ্ধা পিতামহ তার প্রেমাশ্রু সংবরণ করতে পারেননি। তার চোখ থেকে অবিশ্রান্ত ধারায় অশ্রু ঝরে পড়ছিল। তার অতি পুণ্যবান পুত্রদের মহা দুঃখ দুর্দশার কথা তার স্মরণ হয়েছিল। দুর্যোধনের পরিবর্তে যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে অধিষ্ঠিত দেখে তিনি অবশ্যই অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তাই তিনি অভিনন্দন জানিয়েছিলেন। শ্লোক নম্বর 12। अह कष्टम अहो अन्यजम जज्जूयम धर्मनंदनाम जीवितुम न अहर्थ क्लिष्टम विप्रधर्म अच्युत आश्रया। अह माने हाय, कष्ट माने कि भीषण दुख कष्ट, अहो माने आहा, अनज्जा माने कि भीषण अन्याय, जत माने तार फले, जुयम माने तोमरा पुण्यात्तारा, धर्मनंदना माने धर्मपुत्रेरा, জীবিতুম মানে জীবন ধারণের জন্য, ন মানে না, অহার্থ মানে যোগ্য, ক্লিষ্ট মানে দুঃখে জর্জরিত, বিপ্র মানে ব্রাহ্মণগণ, ধর্ম মানে পুণ্য, অচ্যুত মানে ভগবান, আশ্রয়া মানে রক্ষিত হয়ে। অনুবাদ: বিশ্বদেব বলেন, হায়, সাক্ষাৎ ধর্মের পুত্র হওয়ার ফলে তোমরা কি ভীষণ দুঃখ কষ্ট এবং কি ভীষণ অন্যায় আচরণ ভোগ করেছ। সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমাদের জীবিত থাকার কথা নয়, তবুও ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মের দ্বারাই তোমরা সুরক্ষিত হয়েছিলে। তাৎপর্য: কুরুক্ষেত্রের যুদ্ধে যে ব্যাপক নরহত্যা হয়েছিল সেজন্য মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত বিচলিত হয়েছিলেন। বিশ্বদেব তা বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি প্রথমে মহারাজ যুধিষ্ঠিরের ভয়ঙ্কর দুর্দশার কথা উল্লেখ করেছিলেন। অন্যায়ভাবে তাকে এই সমস্ত বিপদে ফেলা হয়েছিল এবং সেই অন্যায়ের প্রতিকারের জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল। তাই সেই ব্যাপক হত্যার জন্য তার অনুতাপ করার কোনো কারণ ছিল না। তিনি পাণ্ডবদের বিশেষভাবে বোঝাতে চেয়েছিলেন যে তারা সর্বদা ব্রাহ্মণ, ভগবান এবং ধর্মনীতির দ্বারা রক্ষিত ছিলেন। যতক্ষণ তারা এই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় দ্বারা রক্ষিত, ততক্ষণ তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। এভাবে ভীষ্মদেব মহারাজ যুধিষ্ঠিরের নৈরাশ্য দূর করার জন্য তাকে অনুপ্রাণিত করেছিলেন। যতক্ষণ মানুষ সৎ ব্রাহ্মণ বৈষ্ণবদের দ্বারা
পরিচালিত হয়ে ধর্মনীতি অনুসরণ করে ভগবানের ইচ্ছার সঙ্গে পূর্ণরূপে যুক্ত থাকে, ততক্ষণ যত দুর্দশায় আসুক না কেন তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। এই সম্প্রদায়ের একজন মহাজন রূপে ভীষ্মদেব পাণ্ডবদের সে কথাই বোঝাতে চেয়েছিলেন। শ্লোক নাম্বার 13। সংস্থিতে অতিরথে পাণ্ডো পৃথা বাল প্রজা বধূ যুক্সকৃতে বহুন ক্লেশান প্রাপ্ততোগবতি মুহা। সংস্থিতে মানে মৃত্যুর পর, অতিরথে মানে মহারথী, পাণ্ডব মানে পাণ্ডুর, পৃথা মানে কুন্তি, বাল প্রজা মানে শিশু সন্তানগণ, বধূ মানে আমার পুত্রবধূ, যুমৎকৃতে মানে তোমাদের জন্য, তোমাদের জন্য, বহুন মানে হচ্ছে বহুবিধ, ক্লেশান মানে দুঃখ কষ্ট, প্রাপ্তা মানে ভোগ করেছে, তোকবতী মানে সাবালক পুত্রেরা থাকা সত্ত্বেও, মুহ মানে নিরন্তর। অনুবাদ: মহারথী পাণ্ডুর মৃত্যুর পর আমার পুত্রবধূ কুন্তী বহু শিশু সন্তানাদি সহ বিধবা হন এবং সেই জন্য বহু দুঃখ কষ্ট তিনি ভোগ করেন। আর যখন তোমরা বড় হয়ে উঠলে তখনও তোমাদের কার্যকলাপের জন্য তাকে প্রভূত দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। তাৎপর্য: কুন্তী দেবীর দুঃখ দুর্দশার জন্য দ্বিগুণ শোক প্রকাশ করা হয়েছে। অল্প বয়সে বিধবা হওয়ার ফলে এবং রাজপরিবারে তার শিশুপুত্রদের লালন পালন করতে গিয়ে তাকে ভীষণ কষ্ট ভোগ করতে হয়েছিল এবং পুত্ররা যখন বড় হয় তখনও তার পুত্রদের কার্যকলাপের জন্য তাকে কষ্ট ভোগ করতে হয়। তার অর্থ হচ্ছে যে কষ্ট ভোগ করাই তার ভাগ্যে ছিল। মানুষের কর্তব্য হচ্ছে বিচলিত না হয়ে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করা। শ্লোক নাম্বার 14। সর্বং কালকৃতং মোনা ভাবতাঞ্চ যদ প্রিয়ম সোপালো যদস্য লোকা বায়রিব ঘনাবলি। সর্বম মানে এই সমস্ত, কালকৃতম মানে অনিবার্য কালের প্রভাবে সংগঠিত, মন্না মানে আমি মনে করি, ভবতাম চ মানে তোমাদের জন্য, যত মানে যা, অপ্রিয় মানে হচ্ছে অপ্রিয়, সপালো মানে লোকপালগণ সহ, যদ বশে মানে সেই কালের বশবর্তী, লোক মানে প্রতিটি গৃহের প্রতিটি জীব, বায়ু মানে বায়ুর দ্বারা, ইব মানে মতো, ঘন আবলি মানে মেঘরাশি। অনুবাদ: আমার মতে এই সবই ঘটেছে অনিবার্য কালের প্রভাবে, যার দ্বারা প্রতিটি গৃহের প্রতিটি জীব নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক যেমন মেঘরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে। তাৎপর্য: সমস্ত গ্রহগুলি যেমন কালের প্রভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে, ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের সমস্ত দেশও কালের দ্বারা নিয়ন্ত্রিত হয়। বড় বড় সমস্ত গ্রহগুলি এমনকি সূর্য পর্যন্ত বায়ুর শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক যেমন বায়ু মেঘকে বহন করে নিয়ে যায়, তেমনি কাল, বায়ু এবং অন্যান্য উপাদানগুলি কার্যকলাপ নিয়ন্ত্রিত করে থাকে। তাই সব কিছু মহাকালের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা হচ্ছে এই জড়জগতে ভগবানের শক্তিশালী এক প্রতিনিধি। তাই কালের অচিন্ত ক্রিয়ার প্রভাবে যা ঘটছে তার জন্য যুধিষ্ঠির মহারাজের দুঃখিত হওয়ার উচিত ছিল না। জড়জগতের বন্ধনে জীব যতক্ষণ আবদ্ধ থাকে ততক্ষণ তাকে কালের ক্রিয়া এবং প্রতিক্রিয়া সহ্য করতে হয়। যুধিষ্ঠির মহারাজের এমন মনে হওয়া উচিত ছিল না যে পূর্বজন্মে পাপ করার জন্য তাকে জন্মে তার ফল ভোগ করতে হয়েছিল। এমনকি সবচাইতে পুণ্যবান ব্যক্তিকেও পর্যন্ত জড়া প্রকৃতির এই অবস্থা ভোগ করতে হয়। তাই পুণ্যবান ব্যক্তি ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ, কেননা তিনি ধর্মনীতি পরায়ণ, সদ্ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দ্বারা পরিচালিত হন। এই তিনটি পথ প্রদর্শক নীতি জীবনের লক্ষ্য হওয়া উচিত। শাশ্বত কালের মোহময়ী ক্রিয়ার দ্বারা কখনো বিচলিত হওয়া উচিত নয়। এমনকি ব্রহ্মার মতো ব্রহ্মাণ্ডের মহান নিয়ন্তা পর্যন্ত কালের নিয়ন্ত্রণাধীন। তাই ধর্মনীতির আদর্শ অনুসরণকারী হওয়া সত্ত্বেও এভাবে কাল কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার জন্য ক্ষুব্ধ হওয়া উচিত নয়। শ্লোক নাম্বার 15। যত্র ধর্মসূত রাজা গদা পানি বৃকোদরো কৃষ্ণ অস্ত্রী গাণ্ডীবম চাপম শ্রুহিত কৃষ্ণ তত বিপদ। যত্র মানে যেখানে, ধর্মসূত মানে ধর্মরাজের পুত্র, রাজা মানে নিপতি, গদা পানি মানে গদাধারী, বৃকোদর মানে ভীম, কৃষ্ণ মানে অর্জুন, অস্ত্রী মানে অস্ত্রধারী, গাণ্ডীবম মানে গাণ্ডীব, চাপম মানে ধনুক,
সুহিত মানে শুভাকাঙ্ক্ষী, কৃষ্ণ মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তত মানে সেখানে, বিপদ মানে বিপদ। অনুবাদ: অনিবার্য কালের প্রভাব কি অদ্ভুত! এই প্রভাব অপরিবর্তনীয়। তা না হলে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির যেখানে গদাধারী মহাযোদ্ধা ভীমসেন ও শক্তিশালী অস্ত্র গান্ডীবধারী মহাধনুর্ধর অর্জুন যেখানে, এবং সর্বোপরি পাণ্ডবদের সাক্ষাৎ সুহিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে, সেখানে প্রতিকূলতা হয় কি করে? তাৎপর্য: পাণ্ডবদের জাগতিক এবং পারমার্থিক সম্পদের কোনো অভাব ছিল না। জাগতিক দিক দিয়ে তারা সুসজ্জিত ছিলেন, কেননা তাদের মধ্যে ভীম এবং অর্জুনের মতো দুজন মহান যোদ্ধা ছিলেন। আর পারমার্থিক দিক দিয়ে মহারাজ যুধিষ্ঠির স্বয়ং ছিলেন ধর্মের মূর্তিমান প্রতীক, এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের শুভাকাঙ্ক্ষী রূপে স্বয়ং তাদের জন্য চিন্তা করতেন। কিন্তু তা সত্ত্বেও পাণ্ডবদের বহু বিপদের সম্মুখীন হতে হয়েছিল। পূর্ণবল, লোকবল, সুদক্ষ পরিচালনার বল এবং শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ অধ্যক্ষতায় অস্ত্রবল থাকা সত্ত্বেও পাণ্ডবদের বহু দুঃখ দুর্দশা ভোগ করতে হয়েছিল, যা একমাত্র কালের প্রভাব বলে বিশ্লেষণ করা যায়। কাল ভগবান থেকে অভিন্ন, এবং তাই কালের প্রভাব হচ্ছে ভগবানের অহৈতুকী ইচ্ছা, যা মানুষের নিয়ন্ত্রণের অতীত। তা নিয়ে শোক করার কিছুই নেই। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়।